শ্রমিক কর্মচারীদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচল হয়ে পড়েছে চট্টগ্রাম বন্দর। এরই পরিপ্রেক্ষিতে সকালে বন্দর কর্তৃপক্ষের সাথে জরুরি বৈঠকে বসেন নৌপরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন, কিন্তু কোনো সমাধান ছাড়াই বৈঠক শেষ হয়। পরে বিকেলে আন্দোলনকারীদের সঙ্গে আবারও বৈঠক শেষে নৌ উপদেষ্টা জানান, চুক্তির ব্যাপার নিয়ে বন্দর অচল করে রাখার চেষ্টা হলে কঠোর হবে সরকার। আমার বক্তব্য আমি দিয়ে এসেছি একদম পরিষ্কার, এবং আমি কোর্টও ওই বক্তব্যের সাথে একমত হয়েছে, অনেক একমত হয়েছে। আশা করি না যে কোনো কিছু চাপাইয়া দেওয়ার মতো কোনো কিছু এই সরকার করবে। কোর্ট যদি কালকে সকাল থেকে আজকে যেহেতু সময় চলে গেছে বাটায় না হয়, তাহলে তো সরকার অন্যভাবে চিন্তা করবে। বৈঠক শেষে উপদেষ্টার আশ্বাসের ভিত্তিতে আগামী দুদিনের কর্মসূচি স্থগিত করেছে আন্দোলনকারীরা। উপদেষ্টা মহোদয় আমাদেরকে সকল বিষয়ে সিদ্ধান্ত জানাবেন মর্মে আমাদেরকে আশ্বস্ত করেছেন, এবং তার এই সিদ্ধান্তের উপর ডিপেন্ড করে আমরা আগামী শুক্রবার এবং শনিবার আমরা আমাদের কর্মসূচি স্থগিত করছি। এদিকে গেল দুদিনেই জেটি থেকে ছাড়ার ও আসার জন্য অপেক্ষায় আছে ২৮টি জাহাজ। চরম ক্ষতির মুখে ব্যবসায়ীরা, ফলে বিপর্যয়ের আশঙ্কা বন্দর ব্যবহারকারীদের। নাইমুল ইসলাম, বৈশাখী সংবাদ, চট্টগ্রাম।